আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে বিএনপির কোনো উকিল বা বিএনপির নেতা কোনো উকিল অ্যাডভোকেট যদি আওয়ামী লীগের কোনো আসামিকে জামিন করায়, এটা নিয়ে পেপারে অনেক কিছু লেখা হয়। এটা লেখাটাই স্বাভাবিক, এটা আমিও সমর্থন করি। গণহত্যাকারী দলের কোনো সন্ত্রাসীকে আসলে জামিন করানো উচিত না। গণহত্যাকারী দলের যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদের জামিনের দরকার নাই, তারা জেলে পর্যন্ত, তাদের এটা শাস্তি। আর একই ক্ষেত্রে জামাতের কোনো উকিল যদি এই কাজ করে, সেটাও পেপার পত্রিকায় ভর্ৎসনা দেওয়া হয়, এটাও স্বাভাবিক, এটা অবশ্যই দেওয়া উচিত। কারণ গণহত্যাকারী কোনো সন্ত্রাসীর জামিন বা তার কোনো রকম বাঁচিয়ে দেওয়া এগুলোর দরকার নেই। ওরা 16 বছরে যে পরিমাণ মানুষ গুম হত্যা করেছে, তার জন্য তাদের যে জেলে আছে এটা সামান্য, তাদের ফাঁসি দেওয়া উচিত। এখন আমি আসলে মূল আলোচনা আজকে আমাদের এটা না, মূল আলোচনা হলো বাটপার সুমন, যেটা এখন জেলে আছে, ওর অ্যাসিস্ট্যান্ট পিয়া জান্নাতুলের নিয়ে। আচ্ছা, আমরা একটু পিয়া জান্নাতুলের ছোট একটা ভিডিওটা দেখে আসি। সুযোগ নাই, তো সেখান থেকে মনে করেন একটা সাময়িক আমরা একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশ আবারও ভালোভাবে ফিরে আসবে এবং আবারও ভালোভাবে নিরাপত্তা। হ্যাঁ, আমরা দেখে আসলাম ভিডিওটা। এই যে যার ভিডিওটা দেখলাম, একে বাটপার সুমনের অ্যাসিস্ট্যান্ট, সন্ত্রাসী সুমনের অ্যাসিস্ট্যান্ট। তো ওনার কথাটা কি, যে এখন দেশটা খুব টালমাটালের ভিতরে যাচ্ছে, অবশ্যই বাংলাদেশ আবারও ভালোভাবে ফিরে আসবে। আবার আই রিপিট, অবশ্যই বাংলাদেশ আবারও ভালোভাবে ফিরে আসবে। কথাটা একটু মিলান তো কোন কথার সাথে? সন্ত্রাসী লীগ বলে না আবারও শেখ হাসিনা ফিরে আসবে, ছাত্রলীগ বলে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবারও শেখ হাসিনা ফিরে আসবে। তার মানে বাংলাদেশ এখন খারাপ আছে, শেখ হাসিনার সময় ভালো ছিল, খুবই ভালোভাবে চলতেছিল সন্ত্রাসী শেখ হাসিনার সময়। ওরা ওই বাংলাদেশকে চায়, যে বাংলাদেশ গুমের রাজনীতি করছিল, যে বাংলাদেশ আইনাঘর করছিল, যে বাংলাদেশ বিএনপি জামাতের কর্মীদের অন্যায়ভাবে ধরতে গিয়েছে পুলিশ, যে দেখে যে বিএনপি জামাতের পুরুষ কর্মী বাসায় নেই, তাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, ওই বাংলাদেশ ওরা চায়। যে বাংলাদেশ বিএনপি জামাতের কর্মীদের যখন বাড়ি যেয়ে আসামি হিসাবে ধরতে পারেনি, বৃদ্ধ পিতামাতাকে ধরেছে, ওই বাংলাদেশ পিয়া জান্নাতুল সন্ত্রাসী চাই। এই সন্ত্রাসীকে এখনও কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এই বর্তমান সরকার, এই ডক্টর ইউনূস সরকার, এ কি সেই আওয়ামী লীগের প্রেতাত্মা দিয়ে চলতেছে? এটাই তো এখন সন্দেহ পোষণ। এই সুমন বাটপারের, সুমন সন্ত্রাসীর অ্যাসিস্ট্যান্টকে যেখানে জেলে থাকার কথা, সেখানে সে আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিন করাচ্ছে। একটা জামিনের ওখানে আরও ভিডিও অনেক লম্বা আছে, আমি আপনাদের সেটা দেখাতে পারছি না, তারপরে বলি মুখে যে একটা জামিনও করাচ্ছে। সেখানে তার প্রতিপক্ষ উকিল বলছে জাজকে যে স্যার এ আওয়ামী লীগ করছে, এই করছে, ওটাকে আবার ব্যঙ্গ করি বলতেছে। মানে আপনি বুঝতে পারতেছেন যে সন্ত্রাসীদের ও জামিন করাচ্ছে, আবার মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, ফ্যাসিস্ট বিরোধী শক্তিদেরকে আবার ব্যঙ্গ করি বলতেছে, তাও কোর্টের বারান্দায়। মানে কোন সরকার দেশ চালাচ্ছে, কারা দেশ চালাচ্ছে, এটা একটা বিষয়। আর একটা কথা উনি বলছেন যে ওই যে গুন্ডা মুজিব, বাংলাদেশের প্রথম স্বৈরশাসক মুজিবের নিয়ে একটা ছবি বানাইছিল না? ওই ছবিতে এই যে তিশা অভিনয় করছে মুজিবের বউ হিসাবে, ওটা নাকি খুব ভালো অভিনয় করছে তিশা, ওটাকে পুরোপুরি মানে এটাকে আবার সে প্রমোট করতেছে। তা এই সন্ত্রাসীর অ্যাসিস্ট্যান্ট সন্ত্রাসীকে কেন এখনও অ্যারেস্ট করা হচ্ছে না? আমি এই জন্য বলছি যে এই সন্ত্রাসীর অ্যাসিস্ট্যান্টকেও যেন দ্রুত মানে ও যে বলল আবারও বাংলাদেশ ভালোভাবে ফিরে আসবে, মানে কি আপনারা মিলান, শেখ হাসিনার আবারও ফিরে আসবে সন্ত্রাসী লীগের কথার সাথে কোকারেন্স হয় কিনা, সিকোয়েন্স হয় কিনা? হ্যাঁ, তাহলে এই সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।